কি হয়েছে কি হয়েছে দাদু? কি হয়েছে অফিসে? আজ কি হয়েছে? কি হয়েছে অফিসে? বল আমাকে। প্রলয় সেন এসেছিলেন দাদু। উনি এসে একটা ওই টেন্ডার নিয়ে খুব ঝামেলা করে গেছেন। উনি বলছিলেন ওই টেন্ডারটা আমার চাই, কিন্তু আমিও বলে দিয়েছি দাদু, এই চৌধুরীদের কেউ হারাতে পারবে না। গোবিন্দ, প্রলয় সেন অনেক বড় ব্যবসায়ী, তুই ওর সঙ্গে পারবি কি করে? দেখ, আমি জানি আমার অনেক ধন সম্পত্তি আছে, আমি রাজ পরিবারের ছেলে, আমার বিশাল বড় বংশ, স্থাবর অস্থাবর অনেক সম্পত্তি আছে, কিন্তু প্রলয় সেনের অনেক বড় ব্যবসা। আমি জানি দাদু। তাহলে তুই জিতবি কি করে? ওই কি অবহেলা করবে আমাকে মানে? দাদু, ওই খরগোশ আর কচ্ছপের গল্পটা শোনেননি? খরগোশ ভাবছে সবসময় জোরে দৌড়ে জিতে বাজি মাত করে দেবে, কিন্তু কচ্ছপ সবসময় স্লো এন্ড স্টেডি। তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমরা তো কখনো এসব কাজ করিনি, আর তুই সবকিছু জমা করতে এত দেরি করলি কেন? কারণ চৌধুরী ইন্ডাস্ট্রিকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই দাদু। আপনি আমাকে আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদ থাকলে আমি সব কিছু করতে পারি দাদু, বিশ্বাস করুন, সব কিছু। আপনার আশীর্বাদ আমার মাথায় থাকলে আমি পাথর চিরে জল বার করে আনতে পারি দাদু। শুধু আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে হুকুম করুন দাদু। আপনার কাছে আমার অনেক ঋণ আছে। কিসের ঋণ? না না, কিছু না দাদু। আপনি ওসব নিয়ে ভাববেন না দাদু, আপনি চিন্তা করবেন না। এই লড়াইয়ে আমি জিতবো। আরে এসব ঝামেলার মধ্যে তুই জড়াতে গেলি কেন নিজেকে? দরকার ছিল দাদু, দরকার ছিল। সবাইকে প্রমাণ করতে হবে যে প্রতাপ নারায়ণ চৌধুরী এখনো বেঁচে আছে, আর কাউকে প্রমাণ করতে হবে যে গোবিন্দ এখনো বেঁচে আছে। কাকে? সুধা সেন। কি কি না বলি? না কিছু না দাদু। দাদু, আপনি ওসব নিয়ে ভাববেন না দাদু, চিন্তা করবেন না। আমি বরং যাই দাদু। হ্যাঁ, আমি যাই এখন। আরে গোবিন্দ, বলছি তুমি কখন এলে? এই তো এলাম। শোনো না, বলছি আমার না তোমার সাথে একটা দরকার ছিল। আমার একটা উপকার করতে পারবে? হ্যাঁ, কি বলুন না, বলুন। বলছি তুমি কাউকে বলবে না তো? আরে না না, বলুন না। শোনো, আরে কি বলছেন, কি মার দিয়া কেল্লা! আপনি চিন্তা করবেন না, রাশি নক্ষত্র লগ্ন সব ঠিক করে দেবো, চিন্তা করবেন না। আরে আস্তে আস্তে গোবিন্দ, বলছি তুমি কাউকে বলো না কিন্তু। আরে চিন্তা করবেন না, বললাম তো চিন্তা করবেন না। আমি আছি, আর আমার সাথে থাকবে পুরো মা মনসা সার্ভিস সেন্টার। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ক্ষুণ্ণ করা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। নামটা মাথায় রাখবেন। কি নাম? ও রিক্সা সিগন্যাল মানে না, ও রিক্সা সিগন্যাল মানে না। ঘষে ঘষে তুলে দেবো। রিক্সার চাকা চেনে কয়জনা, রিক্সার চাকা চেনে কয়জনা। হ্যালো, মা মনসা সার্ভিস সেন্টারের গর্বিত মালিক গোবিন্দ বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চিন্তা করবেন না। না না, লগ্ন ঠিক আছে, লগ্ন রাতেই রাতেই। হ্যাঁ, আরে মেয়ে যখন রাজি তখন আমি আর কি বলবো বলুন? কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, চিন্তা করবেন না। খুব ভালো, খুব ভালো, খুব ভালো বিয়ে হবে, চিন্তা করবেন না। একদম সাজিয়ে গুছিয়ে দেবো আমি। হ্যাঁ, সকাল থেকে নিরঙ্গ উপবাস যাবো, আর মেয়েও কিন্তু নির্জলা উপবাস থাকবে। একদম চিন্তা করবেন না, একদম একদম সব ঠিক আছে, ঠিক আছে। আর চিন্তা করবেন না, বললাম তো চিন্তা করবেন না, এত চিন্তা করেন না। বলছে হ্যাঁ হ্যাঁ, সব ঠিক থাকবে। আরে সকাল থেকে তো আমি থাকছি, আরে আমারই তো। চিন্তা করবেন না, চিন্তা করবেন না। হ্যাঁ 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 হ্যাঁ, খাওয়া দাওয়া তো হ্যাঁ হ্যাঁ, ক্যাটারিং আছে তো। হ্যাঁ হ্যাঁ, আমার ক্যাটারিং এর ব্যবসাও আছে।
হ্যাঁ আপনি ক্যাটারিং বলুন, আপনি ওই বাড়ি সাজানো গুছানো বলুন, সব সব। মানে আমি বলতে চাইছি ওই শিশু জন্মের পরে, বুঝতে পেরেছেন, শিশু জন্মের পরে আতুর ঘরে ওই আয়া থেকে শুরু করে শ্রাদ্ধের অগ্রদানী ব্রাহ্মণ পর্যন্ত আমি সাপ্লাই করে থাকি, চিন্তা করবেন না। হ্যাঁ 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 একদম একদম, নিজের বিয়ে কি যে বলছেন, একদম একদম সব। মেয়ে বাপরে বাপ, খুব সুন্দরী, খুব সুন্দরী। না না, এত সুন্দর আমি কোনোদিন দেখিনি, খুব সুন্দর। না না, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ হ্যাঁ, রাখছি তাহলে। হ্যাঁ আচ্ছা, কাট 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 ছাপিয়ে দেবো, ছাপিয়ে দেবো। আপনি শুধু ওই টেন্ডারটা আমাকে পাইয়ে দিন, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, টেন্ডার পাইয়ে দিন, আমি সব কাজ করে দেবো, চিন্তা করবেন না, শুধু নামটা মাথায় রাখবেন, গোবিন্দ। খুচুক। এদিকে দেখো, এদিকে কিসের বিয়ের কথা হচ্ছে? হ্যাঁ, কিসের বিয়ের কথা হচ্ছে? ও কিছু না, ও কিছু না। এই না না না, দাঁড়াও, এই ছাড়ো ছাড়ো ছাড়ো, কাজ বাচ্চা নাই। এই গোবিন্দ, এই ছাড়ো না। এই শোনো শোনো, তুমি কি কারোর সাথে বিয়ে করার প্ল্যান করছো নাকি? ওই মেয়েটা, ওই পূর্বের সাথে বিয়ে করার প্ল্যান করছো নাকি তুমি? কি যে বলেন আপনি, সত্যি কথা। আচ্ছা দেখো না, আচ্ছা দাঁত কেলাচ্ছে দেখে মনে হচ্ছে মুলোর দোকান মুখ থেকে বের করছে, মনে হচ্ছে কোনো ভল্লুক শাকালু খাচ্ছে। কেন কেন মানে রং দেখেছো? দেখো না, এদিকে রং দেখেছো, রং দেখেছো তুমি? কি বলছেন? আমি কিন্তু ফর্সা। হ্যাঁ, এই দেখুন, এদিকগুলো দেখুন, এদিকগুলো দেখুন। এই দিকগুলো দেখেন, ওদিকগুলো দেখো, কি মারার জায়গা পাও না, তাই না? এই গোবিন্দ, কার বিয়ে প্ল্যানিং করছো তুমি? হ্যাঁ, সত্যি করে বলো আমাকে, কার বিয়েতে কি করবে তুমি? হ্যাঁ, বিয়েতে কি করবে তুমি? তুমি নিজের বিয়ের প্ল্যানিং করছো নাকি? হ্যাঁ, সে আর নিজের মুখে কি বলবো বলুন, কেমন যেন একটা লজ্জা লজ্জা করছে। এই সত্যি করে বলো, এই ছাড়াগুলো সত্যি করে বলো, তুমি কি বিয়ের প্ল্যানিং করছো নাকি গোবিন্দ? একটা কথা কিন্তু মাথায় রাখবে, এখনো কিন্তু 8টা মাস বাকি আছে। আগে আর তর্স হইছে না, মানে জীবনে কোনো মনোরঞ্জন নেই, মনোরঞ্জন নেই, কোনো উত্তেজনা নেই। আপনি এখানে ওই মাঘ মাসে শীতের বুড়ির মতো বসে আছেন, আর আমি ওই কেমন একটা নেতানো গাছের মতো নেতিয়ে পেতিয়ে গেছি, বুঝতে পারছেন? কোনো উত্তেজনা নেই, ভালোবাসা নেই, থাকে না একটা মাখো মাখো ব্যাপার। আরে বাবা রে বাবা, ওই থাকে না ওই নতুন বিয়ে করেছি, একটা ছেলে একটা মেয়ে, পাশাপাশি আসবো, একটু লাভ ইউ টাভ ইউ বলবো, বুঝতে পারছেন? তারপরে তারপরে এই জড়িয়ে টড়িয়ে ধরবো। আমাকে জড়িয়ে ধরবে? হ্যাঁ, আমাকে জড়িয়ে ধরা। আজ তোমার একদিন কি আমার একদিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার হ্যাঁ কি করছো? হ্যাঁ কি করছো? দাঁড়াও, কি বললে তুমি? কি বললে? তোমার এত বড় সাহস? হ্যাঁ, তুমি বলছো আমাকে এই ডালি চৌধুরীকে তুমি জড়িয়ে ধরবে? আরে বাপরে, বলবো না তো কি বলবো? হ্যাঁ, বলবো না তো কি করবো? হ্যাঁ, নিজের বউকে বলবো না? তো আপনার যখন এত বড় আপত্তি আছে, ওই জন্যই তো। ছাড়ো ছাড়ো ছাড়ো, এই গোবিন্দ, এই ভালো ছেলে, এই বলো না, তুমি কি সত্যি বিয়ে করছো নাকি? হ্যাঁ, ওসব বলে আর লাভ নেই, বুঝতে পারছেন? ওসব বলে কোনো লাভ নেই, আমি চলি। হ্যাঁ, দিদি দিদি রে, ওর এত বড় সাহস, হ্যাঁ, এত বড় স্পর্ধা, ও বিয়ে করছে। শোনো মা, শোনো, হ্যালো, আমি শোনো মা, আমি তো তোমার ডালি। শোনো মা, গোবিন্দ বিয়ে করছে। শোনো মা, বিয়ে করছে। হ্যাঁ কি বলছিস কি? হ্যাঁ শোনো মা, হ্যাঁ আমি ঠিকই বলছি, ওই গোবিন্দ ও বিয়ে করছে।
করছে সোনামা, ও বিয়ে করছে। আমি কিন্তু একটা কথা বলে রাখলাম সোনামা, গোবিন্দ যদি বিয়ে করে আমি কিন্তু আগুন জ্বালিয়ে দেব, আমি কিন্তু আগুন জ্বালিয়ে দেব সোনামা। হ্যালো ডালি ডালি শোন। যা বাবা, গোবিন্দ বিয়ে করছে মানে? Dance with Portugal Bindo.